দীর্ঘদিন প্রবাসে সে থেকে গণতান্ত্রিক সংগ্রাম করেছেন মারুফ মল্লিক ভাই। তাকে আমাদের বাংলাদেশে নতুন করে আবারও স্বাগতম। আমি আপনাকে বলি যে দেখুন, যে জিয়াউর রহমানের নামে যখন এয়ারপোর্টের নামকরণ করা হয়, এটা এর আগে কোনো নাম ছিল না। আপনি দেখবেন সারা পৃথিবীতেই পিজি পোস্ট গ্রাজুয়েট একটা হসপিটাল থাকে বা ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থাকে, এইরকম একটা ইউনিভার্সিটি থাকে। এইটাকে IPGMRকে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়েছে। তারপরেও বিএনপি বদান্যতা দেখিয়েছে যে 2001 সালে এসে ইচ্ছা করলেই বিএনপি এটা নাম পাল্টে দিতে পারতো, পাল্টায়নি। এবং বিএনপি দেখবেন আপনি যে এই যে সুফিয়া কামাল হল করা হলো, এটার পুরো প্ল্যানিং থেকে আরম্ভ করে উদ্বোধন পর্যন্ত সব কিছু বেগম খালেদা জিয়া করে গেলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল, এটাকে বেগম খালেদা জিয়ার নাম পাল্টে এটাকে করে দিলেন সুফিয়া কামাল হল। আপনি দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া 2টা হল করেছিলেন। তার মধ্যে একটার নাম প্রস্তাবিত নাম ছিল যে বেগম খালেদা জিয়া হল। তো সেই কারণেও তিনি একই কাজ করেছেন, একটা নাম করেছেন জাহানারা ইমাম হল, একটা নাম সুফিয়া কামাল হল। না, এই উদাহরণ যখন আছে তখন জি প্রীতিলতা হল জাহানারা ইমাম। তো আমি আপনাকে বলছি যে এই যে ঘটনাটি, এইগুলি যে এরপরে জিয়াউর এইবার বিএনপি ক্ষমতায় আসার পরে সবাই ধারণা করছিল যে এরকমই কিছু একটা এটার পাল্টাপাল্টি হবে। বাট তারেক রহমান আপনি দেখেছেন যে কেরানীগঞ্জে যে এই ইনস্টিটিউটের একটা কারিগরি ইনস্টিটিউটের নাম বেগম খালেদা জিয়া ইনস্টিটিউট করার জন্য প্রস্তাবনাকে তিনি ফেরত দিয়েছেন এবং ভৎসনা করেছেন প্রস্তাবকারীদেরকে। শব্দটা তো তাই মনে হয়, ভৎসনা করেছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন করে যেটা করলেন, যে বগুড়ায় প্রস্তাবিত 4টি ইউনিয়নের নাম তিনি বাতিল করে দিয়েছেন এবং নতুন নাম এবং ইতিহাস নির্ধারণের কথা বলছেন, সেটা জি আমরা ইন্ট্রোতে সেটা বলছি যে পড়লেন ইন্ট্রোতে যে এটাতে ইতিহাস ঐতিহ্যের সাথে মিল রেখে নাম রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। এখন আমি বলি যে এই যে প্রতিমন্ত্রী আমাদের সংসদে তিনি তার একটা তিনি বলেছেন যেটা কাকতালীয়, কিন্তু প্রশাসন তো বলছে সুপারিশ। আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা বলেছেন, বাট মাননীয় প্রধানমন্ত্রী তো তা মানেন নাই। তিনি বলছেন এটা বাতিল। তো আমার মনে হয় প্রধানমন্ত্রী যখন একটা কিছু বাতিল করে দেন এবং তার ক্যাবিনেট কলিগরা যখন বলেন যে কাকতালীয় আর উনি বাতিল করে দেন, তো এটাকে এক টাইপের তো শাস্তিমূলক ব্যবস্থাই তো বলা যায়, এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থাই বলা যায়। তো এরপরে আমি মনে হয় যে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দিয়ে এই চ্যাপ্টারটি ক্লোজ হয়ে গেছে। সেটি মনে করছি এই চ্যাপ্টারটি আমার মনে হয় আলোচনার যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারটা প্রধানমন্ত্রী অলরেডি ক্লোজ করে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে ক্লোজ করেছেন। তিনি এখানে কোনো একটু আপোষ করেন নাই যে দুটা থাকুক, একটা থাকুক, একটা বাতিল, দুটা থাকুক, দুটা বাতিল, এরকম তো করেন নাই। তো আমি মনে করি যে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রীর যে স্পিরিট, তিনি এই ক্ষেত্রে সঠিক রেখেছেন এবং আমার মনে হয় এইটা অলরেডি ইটস হ্যাজ বিন ক্লোজ।